नमस्कार गुड मर्निंग सकल के केमन आछो सबाई। आमी शुक्ला निये चले एसेछि आजके आरेकटा भिडियो। सकाल सकाल चा खेये आज एकटा बड़ो काज आछे। एई देखो एई हलो सेई बड़ो काज। काल जानो काल ना दुदिन आगे आमादेर एखाने खूब झड़ हयेछिलो और सेई झड़े आमादेर गाछ थेके समस्त आम पड़े गेछे और आमगुलो देखो केमन फेटे फेटेओ गेछे। तो एई फाटा आमगुलो दिये आमी कि करबो भेबे अवशेषे मने हलो जे आमार जेठी ना खूब भालो आमेर आचार करे, किन्तु आचारटा आमी करबो ना, आमी एखाने करे नेब आम तेल। रेसिपिटा अवश्यई आमार जेठिर, तो फोन करे जेने निलाम जेठिर काछ थेके जे किभाबे आम तेल करते हबे। तो सबार प्रथमे जेठी बोल्लो जे आमगुलोके धुए निये आमके खोला समेतई केटे निये शुकाते दिते हबे। एबार एटा तो बेसिक अवश्यई सबाई जानो जे जोदि सरू सरू करे देबे ताहले तोमार एकटु बेशी दिन समय लागबे ना, कम समय लागबे, और जोदि तुमि मोटा मोटा करे देबे ताहले तोमार शुकाते बेशिक्षण लागबे। तो एबार एगुलोर मध्य आमी एकटु नुन और हलुद दिए और कटा काँचा लंकाओ आमी दिएछि। एखाने पाका लंकाई बेशी रयेछे कारण काँचा लंकाटा ना आमी आबार परे देब, जखन तेल हये जाबे तखन देब। कुलोर मध्य नुन हलुद दिए आमी भालो करे मेखे निচ্ছি। आपनार बाड़ीते यदि कुलो ना थाके आपनि जे कोनो झाँझरितेও এটা করতে পারেন। এবার এই নুন হলুদের জন্য যে জলটা বেরোবে সেই জলটা আমাকে বার করে নিয়ে এটাকে দুদিন মতো শুকাতে হবে, অন্তত যতক্ষণ না আমগুলো শুকিয়ে যায়। পরের প্রসেস পরে হবে। এখন চটজলদি রান্নাটা করে নিই। আজকে বাজার থেকে বাবা নিয়ে এসেছিল বোয়াল মাছ, তো বোয়াল মাছ রান্না করব একটুখানি ঝোল ঝোল করে। আচ্ছা, স্টিলের কড়াইতে অনেকে না রান্না করতে খুব একটা পছন্দ করে না, কারণ সকলের মনে হয় মাছ ভাজতে গেলে মাছটা বোধহয় তলায় লেগে যায়। আসলে কি বলো তো, স্টিলের কড়াইতে না তেল দিয়ে প্রথমে তেলটাকে তোমায় গরম করে এরকম ধোঁয়া ওঠা অবস্থায় করে নিতে হবে, তাহলেই দেখবে যখনই তুমি মাছটা দেবে না মাছটা আর লেগে যাবে না। এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি কেন বলো তো, বোয়াল মাছ না প্রচণ্ড ফাটে, আমার খুব ভয় করে যদি তেল ছিটকে আসে, ওই জন্য আমি দূর থেকে এরকমভাবে দিচ্ছি যাতে না তেলটা আসে। তোমরা যখন রান্না করবেও খুব সাবধানে করবে। এখানে দেখো সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, কাঁচকলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরেটা আমি ফোড়নে ব্যবহার করব। তো মাছগুলো এখানে দেখো, বোয়াল মাছ তো খুব একটা বেশি ভাজা ভাজা হতে লাগে না, খুব বেশি কড়া ভাজা করবে না, একটু অল্প সামান্য ভাজা ভাজা করলেই বোয়াল মাছ খুব সুন্দর খেতে হয়। আর তুমি কড়া ভাজা করে নিলে না ওটার টেস্ট থাকে না। তেল থেকে মাছগুলো আমি তুলে নেব, আর ওই তেলেই তোমার যতটা মনে হবে যে তেল রাখবে সেই হিসাবে রেখো, নইলে তুমি তেলটা কমিয়ে নিও, কারণ বোয়াল মাছেরও তেল আছে তো তেল ছাড়ে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার মধ্যে আমি একে একে আলু, বেগুন, কাঁচকলা সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে নুন, হলুদ, একটু ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ফুটতে দেব। আর যখন এটা সেদ্ধ হয়ে যাবে, এটা একটু ঝোল ঝোল হবে, তো এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে ব্যাস 1 ফুট কি 2 ফুট তোমার হিসাবে করে নিলেই বোয়াল মাছের ঝোল হয়ে যাবে রেডি। দুপুরবেলা যখন হাজব্যান্ড থাকে তখন 2-3 রকমের রান্না করতে লাগে। এখন ও নেই এখানে, তো তার জন্য আমি আর মেয়ে কি করব, আমরা এক তরকারি ভাত করে খেয়ে নিই। কখনো করি 2-3 রকম পদ, কখনো হয়ে যায়, হয় না বলবো না, বেশিরভাগটাই এই ঝোল ভাত করে নিই। মাছের ঝোল আর এই বোয়াল মাছের ঝোলটা এত সুন্দর টেস্ট হয় না, তোমার আর সঙ্গে করে কিছু লাগবেই না। মাছের ঝোল করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে তারপর পড়াতে বসানো, এগুলো তো ধরো সকলের জীবনের রুটিন। আর আজ জানো একটা নতুন কি হয়েছে, নতুন হয়েছে আমি তোমায় বললাম না আমি পয়লা বৈশাখ থেকে মালা নিয়েছি, তো আমার মেয়ের আমার সেই মালা দেখে খুব মনে কষ্ট হয়েছে যে ওকে কেন মালাটা দেওয়া হয়নি। আসলে ছোট মানুষ তো, মালা দেব তারপর যদি করতে না পারে ওই ভয়েতে আর দিয়ে উঠতে পারিনি, কিন্তু তারপরে ওর এত আবদার দেখে অবশেষে একটা ছোট মালা ওকে এনে দেওয়া হয়েছে।
যেটা ও করুক, কিন্তু সেটা অভিষেক করা হয়নি এখনো পর্যন্ত, কারণ আমরা তো জানি না, ছোট মানুষ এখন হয়তো ঝোঁকের বসে বলছে, কাল যদি না করে, তাই অভিষেক করিনি, কিন্তু ওকে মালাটা দেয়া হয়েছে। সত্যি কথা বলতে নবদ্বীপের তো তুমি রাস্তায় রাস্তায় এরকম বহু মানুষ দেখতে পাবে যারা মালা করছেন, তারা ভক্তির দিক থেকে আমাদের থেকে অনেক এগিয়ে, কিন্তু তবু একটা নবদ্বীপের কৃপাই বলতে পারো যে প্রতিটা মানুষের মনে আজ না হয় কাল ভক্তি এসেই যায়। আর এটা দেখছো, এটা আমার মালার ঝোলা। রাত্রেবেলা বসে সব কাজ সেরে আমি শান্তি মনে মালাটা করে নিচ্ছিলাম। আর বলে না, ছোটরা বড়দের দেখে শেখে, এই দেখো আমার মেয়ে, ও কিন্তু মালাটা করে নিচ্ছে। তো আজ আসি, আবার আসবো কালকে। সবাই ভালো থেকো।